হ্যালো এভরিওয়ান, রেসিপিজ বাই সাগুপ্তা চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একটি মাত্র পাতিলেবু দিয়ে তৈরি মশলাদার পোলাওয়ের রেসিপি। এই পোলাওটা এতটা মজাদার হয় যে কোনো রকম তরকারি ছাড়াই এই পোলাওটা খেয়ে ফেলা যায়। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এই পোলাওটি বানিয়ে, তরকারি বানানোর কোনো ঝামেলা থাকবে না। আর এটা বানানোও একেবারে সহজ। তাহলে চলুন আর বেশি দেরি না করে ঝটপট শুরু করে ফেলা যাক আজকের রেসিপি। মশলা পোলাও বানানোর জন্য লাগবে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, দেখতেই পাচ্ছেন একদম ছোট ছোট করে কুচি করে নিতে হবে পেঁয়াজটা। আর লাগবে 4 টুকরো দারুচিনি, এরকম ছোট 3 টুকরো দারুচিনি আমি এখানে নিয়েছি। আর লাগবে 4 থেকে 5টা লবঙ্গ, লাগবে 2টো সবুজ এলাচ, আর লাগবে একটা কালো এলাচ। বেশ কিছু গোলমরিচ নিয়ে নিচ্ছি, 1 টিস্পুনের মতো গোলমরিচ আমি এখানে নিয়েছি। গোটা গোলমরিচ নিয়ে নেবেন এভাবে। আর লাগবে 1 টিস্পুন পরিমাণ কাঁচা ধনে। এই ধনেটা কিন্তু কাঁচাই ব্যবহার করবেন, এতে করেই ভাতের ফ্লেভারটা ভালো আসে। আর লাগছে 2টো তেজপাতা। এখন চলুন সরাসরি রান্নায় চলে যাই। রান্নার জন্য পাত্রে প্রথমে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল। তেল দিয়ে তেল সামান্য গরম হলে এখন সমস্ত ওই মশলা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আগে কোনো মশলা কিন্তু ভেজে নেওয়া যাবে না, সব মশলা কাঁচা কাঁচাই থাকবে। পেঁয়াজ সব কিছু একসঙ্গে দিয়ে পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটার কালার চেঞ্জ করা যাবে না, সব কিছু একটু কাঁচা কাঁচাই থাকবে, তবেই ভাতটা খেতে ভালো লাগে। এখন দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ আদা বাটা। এবার আদা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ তেলের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যেহেতু আমি এখন এর মধ্যে শুকনো মশলা অ্যাড করব সেজন্য। পানি দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ এই মশলা পোলাওয়ের মশলা। এটার রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আমি এই মশলাটা সবসময় বাড়িতে বানিয়ে রেখে দিই, যখনই আমি এই পোলাওটা বানাই এই মশলাটা ব্যবহার করি, সেক্ষেত্রে পোলাওয়ের স্বাদ অনেক ভালো আসে। তো এই মশলাটা অবশ্যই আপনারা চেক করে বাড়িতে বানিয়ে রেখে দিতে পারবেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদ, 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। এবার দিয়ে সব মশলাটাকে আরও বেশ কয়েক সেকেন্ডের মতো একটু কষিয়ে নিতে হবে। তারপর সামান্য পানি অ্যাড করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে ভাতের কালারটা কিন্তু খুব ভালো আসবে, সেজন্য দিলাম, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি একটা শুকনো কালো লেবু। তবে আপনাদের কাছে যদি এই শুকনো লেবুটা না থাকে সেক্ষেত্রে কাঁচা পাতি লেবু আপনারা ব্যবহার করবেন। আর এই লেবুটা দিয়ে কষানোর পরে ভাত দেওয়ার পরেও কষিয়ে পানি দেওয়ার পরে যখনই ভাতটা ফুটে উঠবে তখন কাঁচা লেবুটা তুলে ফেলে দিতে হবে। আর আমি যেহেতু শুকনো লেবু ব্যবহার করেছি তো আমি এখানে তুলে ফেলে দেবো না, এটা একদম ভাত রান্না হওয়ার শেষ পর্যন্ত রেখে দেবো। তবে কাঁচা লেবু দিলে আগেই তুলে নেবেন, না হলে ভাতটা তেতো হয়ে যেতে পারে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা এই ভাতের টেস্টটা অনেকটা ব্যালেন্স করবে, টেস্ট অনেক ভালো আসবে, চিনিটা অবশ্যই দেবেন। তবে আপনারা যদি একেবারেই পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ বাসমতি চাল, যেটা আমি আগে থাকতেই ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এই বাসমতি চালটা আমি সেদ্ধ চাল ব্যবহার করেছি, আতপ চালটা কিন্তু নয়। আপনারা চাইলে নর্মাল ভাতের যে সেদ্ধ চাল হয় সেটা দিয়েও এই পোলাওটা বানাতে পারবেন। এই সেদ্ধ চাল দিয়েই কিন্তু এই পোলাওটা খেতে সবথেকে বেশি ভালো লাগে। এবার মশলার সঙ্গে চালটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। আমি এখানে 5.5 কাপ পানি ব্যবহার করেছি, মানে আমি এখানে 3 কাপ চাল ব্যবহার করেছি, ওই কাপেরই ডবল পানি হয় 6 কাপ, কিন্তু আমি 6 কাপ ব্যবহার না করে তার থেকে হাফ কাপ কম 5.5 কাপ ব্যবহার করেছি। এতে করে চালটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধও হয়ে যাবে আর ভাতটা খুব ঝরঝরে থাকবে। এখন পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে হাই হিটে চালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে চলুন চালটা ফুটে আসার পরে দেখা হচ্ছে। এই যে দেখুন চালটা এখন ফুটে উঠেছে।
এখন চালটাকে আমি সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলা থেকে মশলাগুলো লেগে না যায়। আর এখন দেখতে পাচ্ছেন এই যে সবুজ সবুজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সিমলা লঙ্কা। আমি এই ভাতের মধ্যে দিয়েছি, আমাকে এর ফ্লেভারটা খুব ভালো লাগে। তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আবার আপনাদের কাছে যদি থাকে এই লঙ্কাটা দিতেও পারেন। এই লঙ্কাটা দেওয়ার সময় আমি ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম। এখন আবারও ঢাকনা বন্ধ করে হিটটাকে লোয়ে করে দিয়ে এটা একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ভাতটা রান্না করতে হবে। এই যে দেখুন, হিটটা লোয়েতে করে আমি ভাতটা একদম শুকনো করে রান্না করে নিয়েছি। একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি, ভাতটা ঝরঝরে হয়েছে। তবে এখন খুবই গরম হওয়ার কারণে একটু আঠালো আঠালো আছে। এটা আরও একটু ঠান্ডা হলে ভাতটা ধীরে ধীরে আরও ঝরঝরে হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চাল কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, একটা ভাতও কিন্তু ভেঙে যায়নি। আর এটা খেতে খুবই ভালো হয়, খুবই সুগন্ধযুক্ত হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয় খেতে। আর দেখলেন তো কত কম সময়ে খুবই সহজে এই পোলাওটা বানিয়ে ফেলা যায়। আর এর জন্য কোনো রকম আপনাকে বাইরে থেকে চাল কিনেও আনতে হবে না। নর্মাল বাড়িতে থাকা ভাতের চাল দিয়েই কিন্তু এই পোলাওটা বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজে। এটা তো কোনো রকম তরকারি ছাড়াই খেয়ে ফেলা যায়। তবে আজকের ভাতটা আমি সার্ভ করেছি কাবাবের সঙ্গে। আর এই কাবাবটা আপনারা গ্যাসের চুলাতেই একদম নরম করে বানিয়ে ফেলতে পারবেন। আর বিনা ঝামেলায় কিভাবে গ্যাসের চুলাতে একদম নরম করে কাবাব বানিয়ে ফেলতে পারবেন তার সম্পূর্ণ রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে চেক করে নিতে পারেন। আর আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই।